আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো গতকালকে তো আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে হচ্ছে বউ ভাত শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে যাওয়ার আগে আমি কিছু কচু কাটতেছি। আমার শ্বশুরবাড়িতে গিয়ে যদি আমি চাই যে এক সপ্তাহ কোনো সবজি বাজার করব না, এখান থেকেই জাস্ট এটা ওটা তুলে খাবো, তো তাই মানে বাজার করার কোনো প্রয়োজন নেই। আর আমি নর্মালি হচ্ছে বাসাতে কচু শাক কিনেই খাই না, কারণ আমার খুবই কেমন যেন লাগে একটা ভেতর থেকে কোথা থেকে শাক আনতেছে কি বিক্রি করতেছে এটা ভেবে। তো বাড়িতে গিয়ে হচ্ছে একদম পরিষ্কার জায়গা নিজে হাতে তুলি, এটা অবশ্যই আমি মিস করি না। আমি অবশ্যই বাড়িতে গেলে কচু শাক, হেলেঞ্চা শাক যেগুলো প্রাকৃতিকভাবেই হয়, এগুলো তো আমাদের লাগানো না, তো এগুলো আমি না খেয়ে আসিই না। আর আমার মেয়ে এমনিতে সব সবজি না খেলে ও কচুর পাতা দিয়ে মসুরের ডাল দিয়ে একটা রেসিপি ইউটিউবে দেখে তখন থেকে সেটার ফ্যান হয়ে গেছে। মানে বাড়িতে গিয়ে তাকে কচুর পাতা দিয়ে মসুর ডাল রান্না করে দিতেই হবে। আর কচুর ডগাও কিন্তু ফেলবো না, ওটাও কিন্তু ভাজি করে খাবো। তো এই তো আমি কিছু কচুর শাক তুলে নিচ্ছি, আর কচু থেকে বের হয়েছে অনেকগুলো কচুর লতি, সেগুলোও তুলে রাখছি, অন্য একদিন খাবো। তো আজকে হচ্ছে আমরা একটু তাড়াহুড়া করে খিচুড়ি খেয়ে দিয়ে পরে হচ্ছে যাব বউ ভাতের দাওয়াতে। তো খিচুড়ির মধ্যে আমি একটু কচুর পাতা মিশাই দিচ্ছি। এভাবে খেতে আমার খুব ভাল লাগে। আর শুধু কচুর পাতা না, বিভিন্ন ধরনের শাক মিশিয়েও আমি একটা সবজি খিচুড়ি রান্না করি, সেটাও মজা লাগে, একটু নরম নরম হয়, খেতে ভাল লাগে। তো আপনারা কখনো যদি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না খেলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ভাল লাগবে ইনশাল্লাহ। তো এখানে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে গেছি, আমি হচ্ছে কিছু ডালের বড়া আর হচ্ছে বেগুনি ভাজবো। এই ডালের বড়ার যে ডাল বাটাটা সেটা আমি বাসা থেকেই রেডি করে নিয়ে গেছিলাম, কারণ আমরা তো 27 রমজানে গেছিলাম, তারপরে 2-3টা রোজা থাকেই, সেজন্য। তো বাসা থেকে করে আমি ডিপ ফ্রিজে বরফ করে আবার বাড়িতে গিয়ে ডিপ ফ্রিজেই রেখে দিছিলাম। আর এখানে হচ্ছে বেগুনি ভাজতেছি, বেগুনির যে বেসনের ব্যাটারটা সেটাও কিন্তু আমি বাসা থেকেই রেডি করে নিয়ে গেছিলাম। আর বাড়িতে গিয়ে আসলে ওভাবে ইফতারি আর রেডি করা হয়নি, যদিও রেডি করে নিয়ে গেছিলাম, বাড়িতে গিয়ে আর হয়নি, কিনে টিনেই খাওয়া হয়েছে। তো ওই ডাল বাটা তারপরে বেসনের ব্যাটার এগুলো তো বেঁচেই গেছে, তো ভাবলাম এগুলো তো আর বাসায় ব্যাক করে নিয়ে আসা যাবে না, তো বাড়ি থেকে খেয়ে দিয়ে আসি। তো এখানে আমার বেগুনি ভাজা শেষ, ডালের বড়া শেষ, ওদিকে খিচুড়িও রান্না শেষ। তো চলেন একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি আমার বাগান থেকেই। তো এভাবে যদি আসলে থাকা যায় খুব ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে যে আমার বাগানে সব সময় কোনো না কোনো একটা ফল থাকে। আর আমার বাগানে 2টা লেবুর গাছ, 2টা লেবুর গাছেই অনেক পরিমাণে লেবু ধরে, আমরা তো থাকিও না সেভাবে, আমাদের খাওয়াও হয় না। আর এখন যে লেবুগুলো আছে এখনও অতটা পরিপক্ক হয়নি, তারপরেও কচুর পাতা দিছি, এজন্যই হচ্ছে একটু লেবুটা নিলাম যদি গলা ধরে। যদিও এখানকার কচুটা আমার কখনোই গলা ধরে নাই, তারপরেও ভয়ে যেহেতু আছে নিলাম। আর লেবুগুলোতে এত সুন্দর গন্ধ। তো যাই হোক, নিজের বাগানের ফল হয়তো বেশি প্রশংসা করে ফেললাম, তা না। এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা রওনা দেব বউ ভাত উপলক্ষে। তো এই যে খিচুড়ি সবার জন্য বেড়ে নিছি, বাচ্চাদেরকে খাইয়ে আমরা নিজেরাও একটু খেয়ে রওনা হয়ে নিব। আর এই যে দেখেন অবস্থা, এখানে টানা 1.5 কিলোমিটার পর্যন্ত শুধু বাইক আর বাইক, মানে তেলের জন্য যে সিরিয়াল দিয়ে রাখছে তেল নিবে। তো এখানে আমার ফোনে ভিডিওটা 4 মিনিটেরও বেশি সময় ছিল, কিন্তু আমি ফাস্ট করে জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে দেখেন অবস্থা। তো আমার হাজব্যান্ড পাশ থেকে বসে বলতেছে যে এরা 1 লিটার তেলের জন্য কত কষ্ট করতেছে সিরিয়ালে দাঁড়ায়া, কিন্তু আমার কাছে এত তেল থাকা সত্ত্বেও আমি হুন্ডা ধরতে পারছি না। আর কেন ধরতে পারছি না এটা তো আপনাদের জানাই, আপনাদের গত ভিডিওতেও ক্লিয়ার করছি আমি। তো যাই হোক, এগুলো শেষে এখন হচ্ছে বউ ভাতটা কোনো রকমে অ্যাটেন্ড করে বাড়িতে ফিরলেই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে বাড়িতে যাওয়ার পরেই মামা বলতেছে যে তোমরা হচ্ছে ফার্স্ট ব্যাচেই একটু খেয়ে নাও, যেহেতু আবার বাড়িতে ব্যাক করবা। তো এখানে হচ্ছে আমরা বসে পড়ছি, আর এত পরিমাণ রোদ ছিল এখানে বসে খাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিল, যদিও ফ্যান চলতেছিল তারপরে হচ্ছে খুবই অবস্থা খারাপ। আমি, আমার হাজবেন্ড, বাচ্চারা সবার খাবারের প্লেটটা পরে রুমে গিয়ে মামার রুমে হচ্ছে ফ্যান ছেড়ে বসে তারপরে খাইছি। আর বাচ্চাদেরকে খাওয়াইছি, মানে আমি তো তখন খাইতেই পারিনি, আমি আমারটা পরে খাইছি আর কি, আমার হাজব্যান্ডও পরে খাইছে। খাওয়ার পর থেকে আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ, মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে, কয়েকবার বমিও করছে। আর খাবার বেড়ে দিচ্ছে আমার সবচেয়ে ছোটো দেবর, আমার হাজব্যান্ডের আপন ছোটো ভাই। ও বাড়িতে ঈদ করতে আসে নাই, তবে ও রংপুর থেকে ডিরেক্ট মামার বাড়িতে আসছে হচ্ছে এই বিয়েটাকে অ্যাটেন্ড করার জন্য। খেয়ে দিয়ে পরে ওর মতো চলে গেছে, আমরা আমার মতো চলে আসছি। আর খাবার শেষে পান না হলে তো চলেই না। তো এই ছিল সারাদিনের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।